আচ্ছা, তোমরা কি কখনো শুনেছো সুন্দরবনে এক বিশেষ উৎসব হয় সর্পদেবী মা মনসার উদ্দেশ্যে, যেখানে মাছ চিংড়ি সারা রাত ধরে রান্না করা হয় এবং আরও অনেক পদ থাকে, সেগুলো সব কিছু রান্না করে মা মনসাকে পূজা দেওয়া হয় সকালবেলা। এই প্রক্রিয়াটা সুন্দরবনবাসীর প্রত্যেকের ঘরে এটা হয়। এটা বিশ্বকর্মা পূজার আগের দিনে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এই প্রক্রিয়াটা আমি আমার বাড়ি থেকে তোমাদেরকে বোঝাচ্ছি। প্রথমে গাছ থেকে নারকেল পেড়ে সেখান থেকে সব শাঁসগুলোকে বার করে নেওয়া হয়। তারপরে চলে যাই জাল ফেলতে, কারণ কিছু দেশি মাছ লাগে যেগুলোকে ভাজা করতে হয়। তো সেই জন্য আমি আর আমার দাদা চলে গেছি জাল নিয়ে পুকুরে মাছ ধরার জন্য। তো লাকিলি আমরা কিছুক্ষণ জাল টানার পরে দেখো আমরা অনেক মাছই পেয়ে গেছি, মানে আমাদের খাওয়ার মতো কিছু মাছ পেয়ে গেছি। আর মাছগুলোর সাইজগুলো দেখছি বেশি বড়, মৃগেল মাছের সাইজটা তো বেশি বড় ছিল। তাছাড়াও দেখতে পাচ্ছি এখানে কিছু পাউস ট্যাংরাও মাছও পড়েছে। তো পাউস ট্যাংরার সাইজটা খুব বড় হয়নি পুকুরে দেখতে পাচ্ছি। তো যাই হোক, একটা বড় সিলিভারকাও পেয়ে গেছি। তো চলো দেখিয়ে দিই আজকে আমরা কী কী মাছ পেয়েছি। তো এই একটা সিলিভারকার পেয়েছি। তাছাড়াও একটা দেখতে পাচ্ছি বড় গ্লাস কাপই ছিল, বড় গ্লাস কাপ ছিল, একটা সিলিভারকার ছিল এবং আরও কিছু কয়েকটা মাছ ছিল। তো এইগুলো চলে গেল মাছ। তাছাড়াও আরও অনেক আইটেম থাকে, যেমন প্রথমে কুমড়োর একটা ঘন্ট থাকে, ওল আর আলু দিয়ে একটা ঘন্ট থাকে, আর ভেন্ডি ভাজা থাকে। আর তাছাড়াও অনেক কিছু নদীর মাছ চিংড়ি থাকে, যেমন এইগুলো দেখতে পাচ্ছ তোমরা, বিভিন্ন ধরনের নদীর চিংড়ি, বাগদা চিংড়ি থেকে হরিণের চিংড়ি এবং অনেক ইলিশ মাছও থাকে। তো যে হরিণের চিংড়িগুলো নিয়ে এসে সেগুলো দেখতে পাচ্ছি অনেক চিংড়ি এখনও জ্যান্তও রয়েছে। তো যাই হোক, এগুলো দেখালাম। তাছাড়াও আমাদের কিছু নিজেদের চিংড়ি নেওয়া হয় পুকুরের কাছে বাঁধ থেকে। তো এই বাঁধ থেকে আমরা কিছু চিংড়ি নিতে চলে এসেছি। বাঁধে এখানে আমরা ঘনি পেতে রেখে গিয়েছিলাম চিংড়ি ধরার জন্য। তো সেখানে আমাদের কিছু চিংড়ি পড়েছে, এই দেখতে পাচ্ছ তোমরা, পুরো টাটকা চিংড়ি, মানে একদম জীবন্ত আছে আর কি চিংড়িগুলো। তো যাই হোক, আমরা সেগুলো সব কিছু নিয়ে এসেছি। এইবার আমাদের প্রথম এই পাকাটাকে পূজা দেবো। পূজা দিয়ে মা মনসার জন্য প্রথমে একটা ভাত রান্না করব। তারপরে এই যে পাখাগুলো আছে সেই পাখাতে আমাদের আজকে সারা রাত ধরে রান্নার প্রক্রিয়াটা চলবে। তো প্রথমেই পাখাটাকে পূজা করে এখানে মা মনসার জন্য ভাত রান্না করা হচ্ছে। ভাত রান্নার প্রক্রিয়া শেষ করে এবার আমরা যে নারকেলগুলো ছাড়িয়েছিলাম সেগুলোর ছাঁচ বানানো হয়েছে। এবার সেইগুলো নিয়ে আমরা এখন পিঠে বানাতে বসে গেছি। সমস্ত মহিলা থেকে পুরুষ আজকে প্রত্যেকেই হেল্প করে, কারণ সারা রাত ধরে রান্না হয় এবং শুধু মহিলাদের দ্বারা এই রান্নাটা করা সম্ভব হয় না। সেই জন্য সমস্ত পুরুষরাও এই প্রক্রিয়াতে মানে সহায়তা করে মহিলাদের। তো এখন আমাদের প্রথম চলছে এটা নারকেল পিঠে বানানোর প্রক্রিয়া। তো মহিলারা সব বানিয়ে ফেলেছে নারকেল পিঠেগুলো। তো দেখতে পাচ্ছ এখানে সব নারকেল পিঠেগুলো বানানো হয়ে গেছে এবং এই পিঠেগুলো এবার ভাপানোর প্রক্রিয়া চলবে। নারকেল পিঠে ছাড়াও অনেক রকমের আরও পিঠে হয়। তো এখন চলছে তেলে ভাজা পিঠে, এগুলো তেলে পিঠেই আমরা বলে থাকি। তো তেলে পিঠে এবং নারকেল পিঠে মেনলি আমরা করছি, এবং এছাড়াও অনেক কিছু পিঠে হয়। তো যে যত সময় পায় সে সেইভাবে সেই পিঠেগুলো বানিয়ে ফেলে। তো আমাদের এখন নারকেল পিঠে এবং তেলে পিঠে চলছে, এবং এরপরে দুধ পিঠেটা বানানো হবে। তো আমাদের এখন তেলের পিঠেও প্রায় বানানোর প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এবার আমরা ইলিশ মাছগুলো ভেজে নেব। আমরা যে ইলিশ মাছগুলো এনেছি সেগুলো এবার ভাজার প্রক্রিয়া আমরা শুরু করব। ঘুমো, কালকে বকখালি যাবো রে, ভ্যান নেই। রাত যখন 3টে বাজে তখন আমাদের সমস্ত রান্নার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। তো এখন চিংড়ি আর এইগুলো ইলিশ ভাজা তোমাদেরকে দেখাচ্ছি। তো কী কী আইটেম ছিল সেগুলো দেখাই। ভেন্ডি ভাজা ছিল, আর এটা চিংড়ি আর ইলিশ ভাজা দেখতে পাচ্ছ। আর এটা ওলের যে তরকারিটা ছিল সেই ওলের তরকারিটা, কিছুটা এটা ডাল ভাজা ছিল, আর এটা হচ্ছে কুমড়ো আলুর একটা ঘন্ট ছিল। এটা মা মনসার জন্য একটা রান্না করা হয়েছিল, এটা সবার রান্না করা। আর তাছাড়া এগুলো পিঠে ছিল, এবং সেগুলো নিয়ে এবারে আমাদের পূজার প্রক্রিয়া শুরু হবে। তো পূজা দেওয়ার জন্য আমরা সমস্ত কিছু যা যা রন্ধন করেছে সারা রাত ধরে তার সমস্ত কিছুটা নেওয়া হয়, প্রত্যেকটা একটা করে পাতায় দেওয়া হয়। এবং যেহেতু মা মনসা দেওয়া হয় সেই জন্য এখানে দুধ কলাও দেওয়া হয়। মা মনসার নামে এই পূজাটা করা হয় সেই জন্য। তো সব কিছু মানে পিঠে থেকে শুরু করে মাছ চিংড়ি যা কিছু রান্না করেছে সব কিছুই একটু একটু করে দিয়েছে। কিন্তু এর অপোজিট সাইডও আছে। আমার মা বৈষ্ণব, তো এইগুলো একটু বিশ্বাস করে না মাছ চিংড়ি দিয়ে পূজা করাটা। সেই জন্য আমার মা নিরামিষই যা কিছু আইটেম ছিল সব কিছু রান্না করে এইদিকে ভগবান বিষ্ণুকে এখানে পূজা দেন। তো এখানে আইটেমগুলো দেখতে পাচ্ছ তোমরা কী কী ছিল। তো এইগুলো মা ভগবানকে অর্পণ করে, কারণ মা বিশ্বাস করে যে আমিষ জাতীয় ভগবানকে দেওয়াটা ঠিক নয়। তো যাই হোক, এইগুলো এবার আমরা সারা দিন
এই যে রান্নাগুলো হয়েছে সেগুলোই খাবো এবং এই সারা দিন আমরা কোনো রান্না করব না, মানে পাখাতে আগুন আর দেবো না। সারাদিন যেগুলো রান্না হয়েছে সেটাই খেয়েই এই বিশ্বকর্মা পূজাতে কাটাবো।